নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমিও খুব ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল জীবনের রং ছবিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের জানাই দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ দীপাবলি। দীপাবলির মঙ্গলময় আলোয় সমস্ত অন্ধকার দূর হোক, জীবন হোক সুন্দর এবং সুস্থ এবং শান্তিময়। আজ ছিল ভূত চতুর্দশী, তাই সকালে 14 শাক এবং 14 বাতি আর ভূত চতুর্দশীতে ভূত বানানো হলো। বাচ্চারা খড় নিয়ে এসে ভূত তৈরি করলো। ভূতের মুখ বানালো সুইটি। তারপর এঁচড় পেছনে করে ভূতেরকে পোড়ানো হলো সবাই মিলে। ভূত পুড়ছে এবং ভূতের মুখও পুড়ে গেল। ওতে অনেক ভূতের গায়ে ফুল ঝুরঝুরি এবং বোমও দেয়া হয়েছিল, সেগুলো একটা একটা করে ফাটতে থাকলো এবং ওর মধ্যে 4-5টা ছোট ছোট আলুও দেয়া হয়েছিল আলু পোড়বার জন্য। ওই আলু পোড়াটা খেতে খুব সুন্দর লাগে। তারপর চলুন আমাদের পাড়ায় একজনদের বাড়িতে আপনাদের নিয়ে যাই। সেখানে ঠাকুর তৈরি করা হয়। শিবের চোখ দিচ্ছে বাপন। কি সুন্দর মায়ের পাটাও লাগছে দেখুন আলতা পরে। মায়ের মুখটাও কত সুন্দর, অপূর্ব লাগছে দেখতে। এখানেও একটা ঠাকুর রেডি করা হচ্ছে, দিদি রেডি করছে। তারপর বেলার দিকে এসে দেখি অনেকগুলো ঠাকুর রেডি হয়ে গেছে। কত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে দেখুন। ঢাকের সাজে এই মাকে কত সুন্দর লাগছে দেখুন। চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। এবার মা যাচ্ছে মায়ের বাপের বাড়ি। মাকে নিয়ে যাচ্ছেন সবাই। কালী পুজোর উপলক্ষে একটা 150 জনের অর্ডারও পেয়েছিলাম, কচুরি ও চানা পনির। লুচি ছাঁকা হচ্ছে। প্রতিটা লুচিও কিন্তু খুব সুন্দর ফুলছে দেখুন। আপনাদের দাদা ভাই এখানে চানা পনিরটা প্যাক করছে। এই প্যাকেটিং এর ব্যাপারটাই সবথেকে কষ্টের। তারপর এখানে রমাদি আর পুপাই মিলে সবাই মিলে প্যাক করা চলছে।
বড় প্যাকেটে একেবারে তৈরি করে নিচ্ছে। প্যাকেটে ছিল মিষ্টি, চানা পনির আর 4টে করে কচুরি। এখানে বাচ্চারা সবাই মিলে আনন্দ করছে, বাজি ফোড়াচ্ছে। কালী পুজো মানেই তো বাজি ফোড়ানো, বলুন। নমস্কার, ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার। এখানেই ভিডিওটা শেষ করছি, আবার আসবো পরের ব্লগ নিয়ে।